হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি একটু সিক ছিলাম কিছুদিন, এজন্য ভিডিও মেক করতে লেট হয়ে গিয়েছে। এই তো আপনারাও খুব সাবধানে থাকবেন, যেহেতু এখন ওয়েদারটাও খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, এজন্য অনেকের জ্বর ঠান্ডা লেগেই আছে। এছাড়াও যে ডেঙ্গুর যে একটা প্রভাব, এটা তো আছেই। অনেক সমস্যা, অনেকেই ঠিক হয়ে যাচ্ছে। তো অবশ্যই সাবধানে থাকবেন। আর যেহেতু আপনারা সবাই এখন স্টুডেন্ট বা পড়াশোনার মধ্যে আছেন বা প্রিপারেশন নিচ্ছেন, তো আপনাদের অবশ্যই সুস্থ থাকতে হবে, আর নাহলে তো ভালো প্রিপারেশন নেওয়া যাবে না। আর যারা অলরেডি এক্সাম দিয়ে ফেলেছেন, আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদের স্কোর কেমন আসছে, এবং যারা সামনে দিবেন তারাও ভালো একটি প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেন, ট্রাই করেন। আর এই তো আজকে ক্লাসটি আমি একটু র্যান্ডমলি কিছু কথাবার্তা নিয়ে আসছি এই ক্লাসটিতে। তো ক্লাসটি হচ্ছে ধরতে পারেন অনেক বেশি হেল্পফুল। আবার কেউ যদি মনে করে যে না হেল্পফুল না, তার কাছে তো আর কিছু বলার নেই। যারা মনে করবেন খুব হেল্পফুল, অবশ্যই ভিডিওটি না টেনে সুন্দরভাবে সবটুকু কথা শুনবেন। তো আজকে কথা বলবো কি নিয়ে, আপনারা অনেক সময় গেস করে ফেলেছেন অনেকক্ষণ ধরে, যে দেখা যাচ্ছে যে লিসেনিং, তাহলে বুঝতে পারছেন যে লিসেনিং হয়তো বা গ্যাপ নিয়ে কথা বলবে, বাট এরকম কিছু না। আমি আজকে লিসেনিং এর উপরেই কথা বলবো, যে কিভাবে আমরা একটা ভালো স্কোর করতে পারি লিসেনিং এ। তো এটি নিয়ে আর কি আজকে কথা, এটি হচ্ছে মূল টপিক। তো এই জন্য আর কি লিসেনিং এর কোশ্চেন প্যাটার্ন এখানে নিয়ে এসেছি। দেখেন, এটা হচ্ছে গ্রামার 16 টেস্ট 3। তো সবাই যদি আমরা একটু খেয়াল করি, দেখেন আমরা সবাই যারা অলরেডি প্র্যাকটিস করছি বা প্রিপারেশন নিচ্ছি, তারা সবাই জানি যে পার্ট 1 থেকে 10 পর্যন্ত গ্যাপ ফিল থাকে, রাইট? অ্যান্ড দেন আপনি যদি স্ক্রল করে আমি আরো নিচে যাই, আমরা সবাই জানি যারা অলরেডি নিচ্ছি, যে পার্ট 4-এও কিন্তু আমাদের গ্যাপ ফিল থাকে 31 থেকে 40। তাহলে এখানে 10, ওইখানে 10, তো 10 10 20 মার্কস আপনার গ্যাপ ফিল থাকে। এটা কি কম কথা? আপনি ভাবেন কখনো এটা? আপনি তো এরকম ভাবে ভাবছেনই না, এই জন্যই কিন্তু ভালো একটি স্কোর করতে পারছেন না। লিসেনিং এ আপনার হচ্ছে, আপনি যদি একটু টেকনিক্যালি যদি পড়াশোনা করেন, আপনি খুব ভালো একটি স্কোর করবেন। আমার কথা মিলিয়ে রাখেন, আপনি খুবই ভালো স্কোর করবেন যদি আমার কথা মতন আপনি হচ্ছে ওই ওয়েতে আগান, রাইট ওয়েতে আগান। আমরা তো রাইট ওয়েতে আগাই না, এই জন্যই হচ্ছে আমাদের এই প্রবলেম গুলা হয়। আমরা সবাই বলি আমরা পারি না, ভালো স্কোর ওঠে না, এরকম অনেকের অনেক প্রবলেম। তো লিসেনিং এ আপনার ভালো স্কোর ওঠানোর জন্য আপনি যদি আপনার ডিজিআর স্কোর, আমাদের অনেকের ম্যাক্সিমাম স্টুডেন্টের থাকে যে 6.5 7 এরকম থাকে, হ্যাঁ, তার উপরেও থাকে, কিন্তু ম্যাক্সিমাম এরকমই দেখা যায়। তো আপনি 6.5 7 আপনি ইজি ভাবে পেয়ে যাবেন, ইজিলি ভাবে, হ্যাঁ, খুব সহজেই পেতে পারেন যদি এই ওয়েতে আপনি আগান। তাহলে কোন ওয়েতে আমরা হচ্ছে যাব, সেটা একটু দেখে নিই। আমাদের ফার্স্ট ফোকাস করতে হবে যে গ্যাপ ফিলে যেন আমাদের একটিও না ভুল যায়, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 1 থেকে 10, এই 10 এবং লাস্টের যে 10 মার্কস থাকে আমাদের গ্যাপ ফিলে, তাহলে 10 10 20, এই 20 এর মধ্যে যেন কোনোভাবে ভুল না যায়। এখন আপনি এমন একটা, এখন অনেক সময় দেখা যায় একটা দুইটা তো ভুল হবেই। তো আপনি আপনি ট্রাই করবেন যেন আপনার 18 এর উপরে সবসময় থাকে। কি বললাম? 18 এর উপরে যেন আপনার সবসময় গ্যাপ ফিলে থাকে। এখন বলতে পারেন যে এত 18 এর উপরে কিভাবে থাকবে? অবশ্যই তাহলে এটার উপর আপনার খুব বেশি ফোকাস করতে হবে। আমরা কিন্তু ওভাবে ফোকাস করি না বিধায় আমাদের এই সমস্যাটা হচ্ছে। তাহলে আপনাকে আগে গ্যাপ ফিল ক্লিয়ার করতে হবে, বারবার গ্যাপ ফিল প্র্যাকটিস করে যেতে হবে, যতদিন না পর্যন্ত আপনার 18 এর উপরে না হয়। হ্যাঁ, যখন দেখবেন আপনার বারবার টেস্ট দিচ্ছেন 18 এর উপরে আসতেছে, 18 19 20 এমন আসতেছে, বারবার দেখতেছেন, তখন বুঝতে পারবে যে হ্যাঁ, এখন আপনি এইটার উপরে একেবারে ক্লিয়ার, আপনি তখন অন্য কোশ্চেনে আপনি যাবেন। আচ্ছা, কেউ যদি এখন 20 এর মধ্যে 18 পায়, 19 পায়, 20 পায়, তাহলে বুঝেন তার জন্য কি কঠিন? খুব বেশি কঠিন হবে ভালো একটি স্কোর করা? কখনোই না। তারপরে আমরা কোনটার উপর ফোকাস করব? আমাদের কমন কোশ্চেন কিন্তু বুঝতে হবে, যেগুলো মাস্ট বি আসবে। তো এই গ্যাপ ফিল যাদের হয়ে যাবে, একেবারে ক্লিয়ার হয়ে যাবে, দেন আপনারা ফোকাস করবেন হচ্ছে, আপনারা কিসে ফোকাস করবেন? এই যে এমসিকিউ তে। এমসিকিউ কিন্তু মাস্ট বি আসবে, ঠিক আছে? এমসিকিউ আসবে।
আচ্ছা, তাহলে এমসিকিউ ফোকাস করলেন আর হচ্ছে গ্যাপ ফিল। আপনি শুধু এমসিকিউ এবং গ্যাপ ফিল যদি ভালো করেন, তারপর আপনার এমনিতেই 5.5 চলে আসবে। আপনি মিলায় রাখেন, অনেক সময় 6ও চলে আসতে পারে। হ্যাঁ, 6ও চলে আসতে পারে। যদি সবগুলা হয় আপনার 6 আসবে। আর যদি সবগুলা না হয়, যদি একটা কম বেশি হয়, তাহলেও আপনার 5.5 আসবে। তাহলে দেখেন 5.5 পাওয়া তো একেবারে আপনার জন্য একেবারে ইজি। আর অনেক সময় আপনি শুধু এমসিকিউ এবং গ্যাপ ফিলের উপর যদি ফোকাস রাখেন, তাহলে অনেক সময় দেখা যাবে 6 আসতে পারে, 6 এর বেশিও আসতে পারে যদি কোশ্চেন বেশি থাকে এমসিকিউ। এইটা হচ্ছে মেইন কথা। আচ্ছা, তারপরে কথা হচ্ছে আপনার এই যে টু লেটার্স যেগুলো থাকে, চুজ টু লেটার্স, এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে চুজ টু লেটার্স, এই টাইপের যে কোশ্চেন, এগুলো অনেক সময় দেখা যায় 2টা থাকে, 4টা থাকে, 6টা থাকে। এখানে দেখা যাচ্ছে যে এইখানে 2টা, এই 2টা, 4টা, আবার উপরেও দেখছিলাম, এখানেও দেখেন, এই যে দেখছেন, এই যে, তাহলে কতগুলো আসছে। তো আপনি যদি এই যে লেটার্স, চুজ টু লেটার্স, এগুলার উপরও যদি ফোকাস করেন, এগুলা কাইন্ড অফ কিন্তু এমসিকিউ এর মতো, রাইট? এমসিকিউ তে একটি অপশন আমরা হচ্ছে রাইট করি, কারেক্ট করি, আর এখানে হচ্ছে 2টি অপশন আপনাকে, এই যে টু লেটার্স, 2টি অপশন চুজ করতে হবে। তাহলে এখানে ওই কাইন্ড অফ এমসিকিউ এর মতনই, এখানে জাস্ট 2টি অপশন, ওইখানে একটি। তাহলে কেউ যদি এমসিকিউ এর উপর ভালো একটি হচ্ছে প্র্যাকটিস করতে পারে, ভালোভাবে হচ্ছে দক্ষ হতে পারে, তাহলে কিন্তু আপনার এমনিতেই এই যে চুজ টু লেটার্স, এই কোশ্চেন গুলোতে এমনিতেই ভালো হয়ে যাবে, রাইট? এই কোশ্চেন গুলোতে এমনিতেই ভালো হয়ে যাবে। তাহলে আপনি আগে এই যে এমসিকিউ আর টু লেটার্স আর হচ্ছে আপনার গ্যাপ ফিল, এগুলা আপনি শেষ করেন, দেখবেন আপনার ইজি ভাবে, আমার কথা মিলাবেন আপনি, আপনার সহজেই আপনার 6.57 চলে আসবে। এটা যদি না হয়, তখন আপনি আমাকে কমেন্ট বক্সে এসে বলবেন যে আপনি কি বললেন, আপনার কথা তো ঠিক হয়নি। আপনি তখন এসে বলবেন। কিন্তু আপনি তো এভাবে আগাচ্ছেন না। তাহলে আপনাকে কোশ্চেন ধরে ধরে আপনাকে শেষ করতে হবে। আমরা কি করি, সবাই গতানুগতিক ভাবে দেখা যাচ্ছে যে ফুল টেস্ট হচ্ছে প্র্যাকটিস করছি, মানে 1 থেকে 40 পর্যন্ত দেই, দেখি কত আসে, আমার তো আসতেছে কম, আবার আরেকটা দিই, আবার দিই, আবার দিই, এরকম করতেছি, বাট কোনো স্কোর ডেভেলপমেন্ট হচ্ছে না। এর একটি কারণ আমরা একটি কোশ্চেনের উপর খুব বেশি অ্যানালাইসিস করি না। আর যখন আপনি 4D কোশ্চেন টেস্ট করছেন, তখন কিন্তু দেখা যায় যে অনেক সময় অ্যানালাইসিস না করে আবার একটি টেস্ট দেই। তো অ্যানালাইসিস না করে এরকম বারবার করে টেস্ট দিলে কখনোই আপনার স্কোর আপডেট হবে না বা অ্যাডভান্স লেভেলে যাবে না। ঠিক আছে, আপনার ওই যে ডাউনই হতে থাকবে, হ্যাঁ, আপ আর হবে না। তো অবশ্যই আপনাকে আরো বেশি ভালো করতে গেলে, স্কোরটাকে ইনক্রিজ করতে গেলে আপনাকে এইভাবে আগাতে হবে যে যখন আমরা গ্যাপ ফিল ধরবো, গ্যাপ ফিলের উপরেই ফোকাস রাখতে হবে। যতদিন না পর্যন্ত গ্যাপ ফিলে ভালো একটি মার্কস না আসতেছে, ততদিন না পর্যন্ত আমরা অন্য কোনো কোশ্চেনে যাব না। যে গ্যাপ ফিলে আমরা দেখবো যে না আমাদের সবসময় 18, 19, 20 এরকম হচ্ছে, দেন আমরা কি করব, আমরা অন্য একটা কোশ্চেনে যাব। তারপরে কোনটাতে যাব সেটাও বলে দিলাম, এমসিকিউ। এমসিকিউর উপর যদি যাই, তাহলে কিন্তু দেখা যাবে যে খুব ভালো একটি আমরা স্কোর করতে পারবো। আচ্ছা, আমাদের ভালো একটি স্কোর করতে গেলে দেখেন কতটা হওয়া লাগবে সেটা আমরা দেখি। এই যে দেখেন, আপনার যদি 20, এই দেখেন 15 থেকে 80 পর্যন্ত কি থাকে 5, তার মানে আমাদের আসে 20টা গ্যাপ, কি যদি সবগুলো গ্যাপও পারে, তারও কিন্তু অটোমেটিক 5.5 আসতেছে। তার মানে বুঝতে পেরেছি কি সহজ ভাবে আপনি 5.5 পেতে পারবেন। হ্যাঁ, যদি মানে আপনি শুধু সবগুলা গ্যাপ যদি কারেক্ট করে আসেন, তাহলেও কিন্তু এই যে 5.5। আচ্ছা, তারপর দেখেন এই যে 23 থেকে 26, এখন কেউ যদি শুধুমাত্র এমসিকিউ আর গ্যাপ করে, তাহলেও কিন্তু তার 6 অথবা 6.5 আসবে। কারণ কি, আমরা আমরা জানি যে গ্যাপ ফিল এবং এমসিকিউ আপনার অনেক সময় দেখা যায় আরো বেশি আসে, কিন্তু আমি যদি কমও ধরি, তাও কিন্তু তার 6 চলে আসবে। এখন কেউ যদি লেটার, এমসিকিউ আর হচ্ছে আপনার গ্যাপ ফিল, এই তিনটার উপর ভালো একটি যদি প্রিপারেশন নিয়ে এক্সাম দেয়, তাহলে কিন্তু তার ইজি ভাবে 6.5 তো আসবেই, দেখা যাবে অনেক সময় 7ও চলে আসতে পারে। এই তিনটা মানে টপিকস এর উপর, এই তিনটা সেকশনের উপর বা কোশ্চেন প্যাটার্নের উপর যদি কেউ ভালো প্রিপারেশন নেয়, তাহলে 6.5 তো মাস্ট বি আসবেই।
দেখা যাবে 7ও আসতে পারে, 7.5 আসতে পারে। কারণ আমরা জানি না, অনেক সময় দেখি আমাদের অনেক বেশি গ্যাপ ফিল থাকে, আবার অনেক বেশি এমসিকিউ থাকে। যদি বেশি পরিমাণ থাকে সেক্ষেত্রে তো আপনার মার্কিংটা আরো বাড়বে, রাইট? এইটাই হচ্ছে আপনাকে মেন বুঝতে হবে যে কোন জিনিসগুলোর উপর ফোকাস করতে হবে। তারপরে যাদের একটু বেশি চাওয়া পাওয়া, যে আমি 9-এ 9 পেতে চাই, 8.5 পেতে চাই, 8 পেতে চাই, তাদের জন্য হচ্ছে পরবর্তী ইনস্ট্রাকশন গুলো কি, তারপরে তারা হচ্ছে ম্যাপ, তারপর হচ্ছে ম্যাচিং বক্স বা বক্স ম্যাচিং যেটাই বলি, এই বক্স ম্যাচিং বা ম্যাপের উপর আমরা ভালো একটি প্রিপারেশন নিতে পারি। আচ্ছা, এখন আপনার যখন এমসিকিউ এবং গ্যাপ ফিলের উপর ভালো প্রিপারেশন নেওয়া হয়ে যাবে, তারপরে কি আমরা বসে থাকবো? না, তখন আমরা একটু ম্যাপ, তারপর হচ্ছে এই যে বক্স ম্যাচিং এগুলা দেখবো, কিন্তু ফার্স্টে কিন্তু আমাদের এই কাজগুলা করণীয়। তারপর ম্যাপ, ম্যাচিং ইনফরমেশন, সরি ম্যাচ, বক্স ম্যাচিং এগুলার উপর যদি ভালো একটু প্রিপারেশন নেই, দেখা যাবে ওখান থেকেও আমার কমপক্ষে 2-3টা, যদি কমও হয় 2-3টা কিন্তু হবেই। তাহলে দেখেন আপনার অটোমেটিকলি আপনার কিন্তু আপনার 6.5 এর বেশি চলে আসছে, 7ও আসতে পারে। তো এইভাবে করে আপনি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনার ভালো একটি স্কোর আসবে। তাহলে আমরা পার্ট 1 থেকে দেখি। দেখেন এখানে আছে 10টি গ্যাপ ফিল, ওকে। তারপরে এখানে 2টি চুজ 2 লিটার্স, তাহলে 10, 11, 12, 13, 14, এখানেও চুজ 2 লিটার্স, তাহলে 14, এইটা হচ্ছে বক্স ম্যাচিং আসছে এতগুলা। এগুলো আমরা বাদ দিলাম, যেহেতু এগুলো পরে আমরা হচ্ছে এটার উপর প্রিপারেশন নেবো। আমরা আগে দেখি এগুলা কতগুলো আসছে। 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, oh my god, 24। আর এখানে দেখেন আমার আবার 10টা, তাই না? 10 কোশ্চেন আসছে গ্যাপ ফিলের উপর। তাহলে 24 আর 10 কত? 34। তাহলে 34 আপনার শুধু এমসিকিউ আর চুজ লেটার আর হচ্ছে গ্যাপ ফিল। তাহলে আপনি বুঝেন, কেউ যদি এমসিকিউ এর উপর ভালো একটি প্রিপারেশন নেয়, গ্যাপ ফিলের উপর ভালো একটি প্রিপারেশন নেয়, তাহলে 34 এর মধ্যে কেউ যদি 30 বা 32 বা 33 এমনও যদি কেউ পায়, তাহলেও তো তার খুব ভালো স্কোর চলে আসতেছে, 7 চলে আসতেছে ইজি ভাবে। তার উপরে পেলে তো 7.5 চলে আসবে। তো আপনারা খেয়াল করলে এইভাবে করে যদি একটু ভাবতেন, তাহলে কিন্তু খুব সহজেই ভালো একটি স্কোর করতে পারবেন। আচ্ছা, আমরা যে আরো একটি প্যাসেজ দেখি, তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাব। এখানে আমরা দেখতেছি এটা হচ্ছে টেস্ট ক্যামব্রিজ 60 টেস্ট 2, ওটা ছিল টেস্ট 3। এখানেও এই যে ফার্স্টে 10টি কোশ্চেন আমাদের গ্যাপ ফিল, ওকে গুড। তারপর হচ্ছে আমাদের এমসিকিউ চলে আসছে 11, 12, 13, 14, 15। এই যে আমাদের 15 পর্যন্ত গ্যাপ ফিল আর এমসিকিউ, ওকে, দ্যাটস গুড। তারপর আবার দেখেন এখানে আবার দিয়েছে, এখানে আবার হচ্ছে আপনার এই তো চুজ 3 আনসার্স ফ্রম দ্য বক্স এন্ড রাইট দ্য কারেক্ট লেটার্স। ওই যে আবার কারেক্ট লেটার্সে চলে আসছে আপনার এখানে। তো এই যে 2 লেটার্স, এখানে আবার কারেক্ট লেটার্স, এটাও তাহলে বোঝা যাচ্ছে 16 আর 18ও কি আপনার হচ্ছে বলা যায় যে আপনার এমসিকিউ রিলেটেড, তাই তো? তাহলে হচ্ছে 16, 18, তারপর 19, 20, ওকে। দেন এখানে আবার এমসিকিউ, তাহলে ও মাই গড, দেখেন তাহলে 24 পর্যন্ত। তারপরে আমরা দেখি 25 থেকে 30 পর্যন্ত, এখানে আবার কিছু গ্যাপ ফিল। আচ্ছা, গ্যাপ ফিল, তারপরে হচ্ছে আবার 31 থেকে 40। তাহলে মোটামুটি দেখা গেল যে সবগুলাই এমসিকিউ রিলেটেড আর হচ্ছে গ্যাপ ফিল রিলেটেডই আসছে। তাহলে কেউ যদি এই দুইটার উপর ভালো করে থাকতো, তাহলে কিন্তু সে সবগুলা পারতো, রাইট? তো এই তো আপনাদের এইটাই দেখানোর উদ্দেশ্য, এটাই হচ্ছে কথা, যে কেন দেখালাম, এটার উদ্দেশ্য হচ্ছে আপনারা এভাবে যদি আগাতে পারেন, তাহলে খুব সহজেই লিসেনিং এ ভালো একটি স্কোর করতে পারবেন। শুধুমাত্র গ্যাপ ফিল এবং এমসিকিউ, আর এমসিকিউ এর সাথে রিলেটেড চুজ লেটার, চুজ 2 লেটার্স আর 3 লেটার্স যেটাই হোক, সেইটার উপর আমরা যদি ভালো দক্ষ হতে পারি, জাস্ট তাহলে আপনার খুব ভালো একটি স্কোর চলে আসবে। তো এইভাবে করে আমাদের বুঝে শুনে আগাতে হবে। হ্যাঁ, প্রতিদিন আমরা এত কষ্ট করছি, তারপরে যদি দেখা যায় যে ভালো স্কোর চলে আসতেছে না, তাহলে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়। তো
আগে হচ্ছে গ্যাপ ফিলের উপর, তারপর এমসিকিউ, দেন যদি আপনার আর সময় থাকে হাতে, তারপর ম্যাপ আর আদার্স বক্স ম্যাচিং যেগুলো থাকবে ওই টাইপের কোশ্চেনের উপর আপনি প্রিপারেশন নিতে পারেন। তো এভাবে করে যদি আপনি আগান, ইনশাল্লাহ আপনিও ভালো একটি স্কোর করতে পারবেন। আর আশা করছি আপনার জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। অনেকে আমরা বুঝি না, অনেকে বুঝতে পারি না যে কিভাবে শুরু করব, ঠিক আছে? তাদের জন্য অ্যাকচুয়ালি অনেকে বলতে পারেন যে এটা তো আমি জানি। যারা জানেন তাদের জন্য তো আর না, তারা তো জানেনই। আর যারা জানি না আমরা, তাদের জন্য এই ভিডিওটি মেক করা। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব কিন্তু মাস্ট বি করবেনই। আর আপনার জন্য সবসময় দোয়া করবেন। এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।